সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ক্ষমতাচ্যুত সরকারের মন্ত্রী, সংসদ সদস্য বা এমপি এবং বাধ্যতামূলক অবসরে পাঠানো ও চুক্তি বাতিল হওয়া কর্মকর্তাদের লাল পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। কিন্তু প্রশ্ন হচ্ছে, লাল পাসপোর্টের কি বিশেষ সুবিধা রয়েছে, আর এই পাসপোর্ট বাতিল হলে ওই সব ব্যক্তিরা কী ধরনের সংকটে পড়তে পারে। পাসপোর্ট একটি দেশের নাগরিকদের বহির্বিশ্বে গমনের জন্য অনুমতিপত্র। তবে সব পাসপোর্ট সমান নয়। কিছু পাসপোর্ট রয়েছে যা কেবলমাত্র বিশেষ ব্যক্তিরা পান, আর সেগুলোকে বলা হয় লাল পাসপোর্ট। এই পাসপোর্ট বিশেষ ধরনের সুরক্ষা এবং সুবিধার প্রতীক, তবে তা নিয়ে অনেক জিজ্ঞাসাও রয়েছে। লাল পাসপোর্ট, যা আনুষ্ঠানিকভাবে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নামে পরিচিত, এটি দেশের বিশেষ কিছু ব্যক্তি বা প্রতিনিধির জন্য বরাদ্দ থাকে। এই পাসপোর্ট সাধারণত দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী, কূটনৈতিক এবং উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের জন্য ইস্যু করা হয়। এটি তাদের আন্তর্জাতিক স্তরে চলাচলের বিশেষ সুবিধা প্রদান করে এবং দেশের কূটনৈতিক মিশন পরিচালনার জন্য সুরক্ষা প্রদান করে। লাল পাসপোর্টের ইতিহাস দীর্ঘদিনের। কূটনৈতিক সম্পর্ক স্থাপনের শুরু থেকে বিভিন্ন দেশে কূটনৈতিকদের নিরাপত্তা ও স্বাধীনভাবে চলাচলের জন্য এই বিশেষ পাসপোর্ট ইস্যু করা শুরু হয়। তবে সময়ের সাথে সাথে এর রং এবং নকশায় পরিবর্তন এলেও কূটনৈতিকদের সুরক্ষা এবং তাদের কাজের সুবিধার্থে বিশেষ মর্যাদা প্রদান একই থেকে গেছে। লাল পাসপোর্ট বহনকারীরা আন্তর্জাতিক মিশন পরিচালনার জন্য বিশেষ সুবিধা পান, যেমন কাস্টমস এবং ইমিগ্রেশন প্রক্রিয়ায় সহজে পাস, বিশেষ কূটনৈতিক প্রোটোকল এবং স্থানীয় আইনের বাইরে কিছু অধিকার। লাল পাসপোর্টধারীদের বিদেশ ভ্রমণের জন্য কোনো ভিসার প্রয়োজন হয় না। তারা সংশ্লিষ্ট দেশে অবতরণের পর অন অ্যারাইভাল ভিসা পান। কূটনৈতিক পাসপোর্ট সব দেশেরই লাল হয়ে থাকে। তবে এই পাসপোর্টের সাথে আসে বিশেষ দায়িত্ব। বহির্বিশ্বে তারা দেশের প্রতিনিধি হিসেবে কাজ করেন এবং তাদের আচরণে দেশের মর্যাদা বজায় রাখা অপরিহার্য। যদিও লাল পাসপোর্ট একটি বিশেষ মর্যাদার প্রতীক, তবু কিছু সময় এর অপব্যবহার নিয়ে বিতর্ক উঠেছে। কূটনৈতিকদের কর্তব্য পালনে অবহেলা কিংবা ব্যক্তিগত স্বার্থে অপব্যবহার মাঝে মাঝে লাল পাসপোর্টকে প্রশ্নের সম্মুখীন করেছে। এ ধরনের কার্যকলাপ কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলতে পারে এবং দেশের মর্যাদা হ্রাস পেতে পারে। লাল পাসপোর্ট বাতিল হয়ে গেলে বিগত সরকারের এমপি, মন্ত্রী যাদের নামে ফৌজদারি মামলা রয়েছে বা গ্রেপ্তার হয়েছেন, তাদের বিশেষ পাসপোর্ট পেতে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতে পারে। কারো নামে ফৌজদারি মামলা থাকলে তিনি সাধারণ পাসপোর্ট পাবেন না। সেই ক্ষেত্রে আদালতের আদেশ পেলে তারা সাধারণ পাসপোর্ট বা সবুজ রঙের পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।